This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন সাময়িক স্বস্তি আজকের এই রায়ের পর এটা ঠিক হলো যে আমরা স্কুলে যেতে পারবো। যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা অযোগ্য বলে চিহ্নিত নন তারা স্কুলে যেতে পারবে। এটা সত্যি আমাদের জন্য একটা মানে খুব ভালো খবর যে আমরা স্কুলে যেতে পারবো। কারণ এইভাবে যদি ফট করে একটা শিক্ষাবর্ষের মাঝখানে এইভাবে সব কিছু স্থগিত হয়ে যায় তাহলে কিন্তু সব থেকে বেশি সাফার করবে ছাত্রছাত্রীরা। তো সেই জায়গাটা আমার এটা ভেবে ভালো লাগছে যে না, আমার যে ছাত্রছাত্রী আছে আমি তারা ভুক্তভোগী হলো না, এই শিক্ষাবর্ষে আমি তাদের পাঠদান করতে পারবো, এটা ভেবে আমার অবশ্যই ভালো লাগছে। কিন্তু আরেকটা দিক থেকে খারাপ লাগছে যে অযোগ্য যদি চিহ্নিত হয়ে গিয়েই থাকে তাহলে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, যারা অযোগ্য বলে মানে যাদের অযোগ্য বলে কোনো রকম মানে প্রমাণ করতে পারেনি যে তারা অযোগ্য, তাহলে আমাদেরকে কেন আবার সেই পরীক্ষা দিয়েই যোগ্যতার পরিচয় দিতে হবে? মানে আমার প্রশ্ন এই জায়গাটাতেই যে আজকে কিন্তু এটাই বলা হলো যে যারা অযোগ্য বলে চিহ্নিত তারা স্কুলে আর যেতে পারছে না, হ্যাঁ, আর তাদেরকেই টাকাটা ফেরত দিতে হবে না। স্থায়ী সমাধান তো স্কুল মানে পর্ষদকে করতেই হবে, কেননা এইবার যোগ্য অযোগ্যদের যে লিস্ট, মানে অযোগ্যদের যে লিস্ট আর কি, সঠিক লিস্ট, সেই লিস্ট মানে অবশ্যই দিতে হবে রিভিউ, সেই লিস্ট দিয়ে রিভিউ পিটিশন করতে হবে। এরপর তো অবশ্যই রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাবে এবং সেখানে চাইবো যে যোগ্যদের মানে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে যেন একদম সম্পূর্ণভাবে মানে যেইভাবে কোর্ট চাইবে সেইভাবে লিস্ট দিয়ে তাদেরকে এই যে মানসিক যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক চিরতরে। তারা যাতে সসম্মানে তাদের মানে চাকরিতে পুনর্বহাল থাকতে পারে। আর কোনো রকম যোগ্যতা, একবার মানুষ একটা চাকরির জন্য পরীক্ষা দিতে পারে, তো আবার সেই পরীক্ষা আবার দিতে হবে, মানে একবার যোগ্য হয়ে চাকরি পাওয়া, তারপর আবার চাকরি থাকার জন্য আবার পরীক্ষা দিয়ে সেই চাকরিতে পুনর্বহাল থাকা। দেখুন এইটা তো মানে সত্যি এটা তো মেনে নেওয়া যায় না। তো এইবার এটাই চাইবো যে যাতে রাজ্য সরকার যাতে পুরোপুরিভাবে যোগ্যদের যে লিস্ট সেটা দিয়ে আমাদেরকে এই মানে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিক।